একদিন শীতের সময় এই বাদুরটির মুখ থেকে ধোঁয়া বের হয়। এজন্য বাদুরটি ভাবে তার মুখের মধ্যে হয়তো আগুন ধরে গিয়েছে। এজন্য সে ভয় পেয়ে দ্রুত করে নদীতে পানি খেতে চলে আসে। তবে নদীর সব পানি ঠান্ডায় জমে বরফ হয়ে গিয়েছিল, যার কারণে বাদুরটির মুখ বরফের মধ্যে আটকা পড়ে যায়। তবে সে অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়ে নেয়। তবে সে হঠাৎ আবারও দেখতে পায় তার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। এজন্য সে একটা বড় পাথর নিয়ে বরফ ভেঙে নদীর পানিতে লাফ দিয়ে পানি খেতে শুরু করে দেয়। তবে নদীর ঠান্ডা পানিতে ভেজার কারণে তার শরীর কিছুক্ষণের মধ্যে বরফ হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যে গ্রীষ্মকাল চলে আসে এবং গ্রীষ্মকালে সূর্যের তাপে সব বরফ গলে যেতে শুরু করে। এমনকি এই বাদুরটির শরীরের বরফও গলে যায়। কিন্তু গ্রীষ্মকালে গরমের কারণে এই বাদুরটির অনেক বেশি তেষ্টা পেয়ে যায়। এর জন্য সে আবার নদীতে পানি খেতে চলে যায়। তবে রোদের প্রচন্ড তাপের কারণে খরা শুরু হয়ে যায় এবং এই নদীর পানি শুকিয়ে যেতে শুরু করে, যার কারণে এই বাদুরটি পানি খেতে গিয়ে কাদার মধ্যে আটকা পড়ে যায়। এরপর বর্ষাকাল চলে আসে এবং বৃষ্টিতে ভিজে বাদুরটি কাদার হাত থেকে বেঁচে যায়। তবে বর্ষাকালে আবারও নদীতে অনেক পানি চলে আসে, যার কারণে বাদুরটি নদীর পানিতে ভেসে পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যেতে শুরু করে। তবে হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায় এবং ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাদুরটি উড়ে গিয়ে সোজা একটা গাছের ওপর পড়ে অজ্ঞান হয়ে যায়। এবং জ্ঞান ফিরলে বাদুরটি দেখতে পায় সে একটা গাছের ওপর রয়েছে এবং তার মনে হয় গাছের ওপর কোনো বিপদ নেই। এজন্য বাদুর গাছ থেকে পুরোপুরি নামা বন্ধ করে দেয়।